প্রিয় শিক্ষার্থী, সবাই কুশলে আছো? নবম ও দশম শ্রেণী অধ্যায় 13 অনুশীলনী 13.1। দেখো, অষ্টম ক্লাস। আমরা 20 পর্যন্ত গাণিতিক সমস্যাগুলির সমাধান ইতিপূর্বে শেষ করেছি। এখন 21 নম্বরেরটার দিকে একটু খেয়াল করো। কোন সমান্তরধারার পিতম, কিউতম ও আরতম পদ যথাক্রমে এ বি সি হলে দেখাও যে এই যেটুকু দেওয়া আছে এত ইজ ইকুয়াল টু 0। আচ্ছা বন্ধুরা, এখানে সমান্তরধারা কথাটা বলেই দিছে। আর আমরা সমান্তরধারার প্রথম পদ এক্স লিখেছি এই জন্য, কারণ আমাদের এখানে দেখো বলা আছে যে পিতম পদ এ, এই জন্যই এ ধরি নাই, ধরেছে হলো এক্স। আর সাধারণ অন্তরটা হলো কত, ডি। তাহলে আমরা জানি কোন সমান্তরধারার এনতম পদ কত, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন দেখো, তাহলে অতএব সমান্তরধারাটির পিতম পদ কত, এক্স প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি। কিউতম পদ কত, এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি। আরতম পদ কত, এক্স প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি। এবং লক্ষ্য করো বন্ধুরা, দেওয়া আছে পিতম পদ সমান হলো এ, তার মানে এ ইজ ইকুয়াল টু এইটুকু, মানে এইটুকু। ক্লিয়ার? এরপর আমি কি করেছি, ডাইরেক্ট গুণ করে দিছি। দেখো, এক্স পিডি মাইনাস ডি। ঠিক কিউতম পদ সমান কত, বি। তাহলে বি ইজ ইকুয়াল টু এত, এটাকে ডাইরেক্ট গুণ করে দিয়ে এত পাইছি। আর আরতম পদ হলো সি। এই দেখো, এইভাবে আমরা পেয়ে গেছি। এখন তোমরা লক্ষ্য করো বাম পক্ষ। দেখো বন্ধুরা, বাম পক্ষ সমান আমাদের দেওয়া আছে এ কিউ মাইনাস আর প্লাস বি আর মাইনাস পি প্লাস সি পি মাইনাস কিউ। এখন এর পরিবর্তে দেখো এইটুকু বসিয়েছি, এই যে এখান থেকে এইটুকু। আর এই যে কিউ আর তো আছেই, বি এর পরিবর্তে এইটুকু বসেছি আর মাইনাস পি। সি এর পরিবর্তে দেখা এইটুকু পি মাইনাস কিউ। এরপর আর কোনো চিন্তা চেতনার দরকার নেই, ডাইরেক্ট গুণ করে দিছি। দেখো, এটা দিয়ে এটা গুণ করেছি কিউ এক্স প্লাস পি কিউ ডি মাইনাস কিউ ডি, মাইনাস আর দিয়ে গুণ করেছি মাইনাস এক্স আর মাইনাস পি আর ডি, পি ডি আর হলো প্লাস আর ডি। ঠিক একইভাবে এই দেখো আর এক্স, এগুলি সব এইভাবে গুণ করে গেছি। গুণ করার পরে এখন লক্ষ্য করো বন্ধুরা, সব কাটাকাটি হয়ে যাবে। এই দেখো তো কিউ এক্স, দেখো কিউ এক্স কোথায় আছে, কিউ এক্স কোথায় আছে, এই দেখো কিউ এক্স। তারপরে পিডি পি কিউ ডি, এই দেখো পি কিউ ডি। দেখো পি কিউ ডি কোথায় আছে, এই দেখো পি কিউ ডি। তারপরে দেখো কিউ ডি, দেখো কিউ ডি কোথায় আছে, দেখো কিউ ডি। এই দেখো ডি কিউ বা কিউ ডি একই কথা। এক্স আর কোথায় আছে, এই দেখো এইটা আর এইটা। পি ডি আর কোথায় আছে, দেখো পি ডি আর, এই দেখো এইটা আর এইটা। ঠিক আছে বন্ধুরা, পি ডি আর একটা প্লাস হবে একটা মাইনাস হবে। আচ্ছা দেখো, পি ডি আর এইটা দেখো মাইনাস হবে, মাইনাস পি ডি আর। আচ্ছা, তারপরে দেখো ডিআর কোথায় আছে, এই দেখো ডিআর, এই দেখো ডিআর। কিউআরডি কোথায় আছে, এই দেখো কিউআরডি, এই দেখো কিউআরডি। পিএক্স কোথায় আছে, এই দেখো পিএক্স, এই দেখো পিএক্স আছে। পিডি কোথায় আছে, এই দেখো পিডি, এই দেখো পিডি। তাহলে সবগুলি কাটাকাটি হয়ে যাওয়ার পরে আমার আসলো কত, 0। সব কাটাকাটি হয়ে যাওয়ার পরে দেখো আমার কত আসছে, 0। তাহলে বন্ধুরা লক্ষ্য করো, আমি এখানে এটুকু মুছে দিই। মুছে দেওয়ার পরে আমার কি আসছে, সমান। এরপরে দেখো সমান ইজ ইকুয়াল টু 0 সমান ডান পক্ষ। ঠিক আছে বন্ধুরা, ডান পক্ষ। তারপরে তোমাদের বইতে কি বলছে, দেখাও যে। তাহলে ব্র্যাকেটে আমরা লিখবো হলো দেখানো হলো। আচ্ছা, এখন আমাদের তাহলে তো আর কোনো সমস্যা হলো না। তাহলে বন্ধুরা দেখো, আসলে গাণিতিক সমস্যাটা অত জটিল না। তুমি বুঝবা, তুমি প্র্যাকটিস করবা, দেখবা কোনো সমস্যাই না। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকো। এবং তারপরের অঙ্কটার দিকে খেয়াল করো। আমরা 21 করলাম, এবার আমরা করব হলো 22। দেখো 22 নম্বরে কি বলছে। 22 নম্বরে দেখো বলছে, দেখাও যে একটা বাম পক্ষ আছে একটা ডান পক্ষ আছে। তাহলে আমরা বাম পক্ষ ধরে নিই। আমরা প্রথমে বাম পক্ষ করব,
তারপরে আমরা কোথায় যাব? ডান পক্ষে যাব। বাম পক্ষে কি আছে দেখো তো বন্ধুরা, বাম পক্ষে দেওয়া আছে 1 + 3 1 + 3 + 5 + 7 যোগ 125। এটা হলো বাম পক্ষ দেওয়া আছে। তার মানে এটার সমষ্টি কত সেটা আমরা বের করব। তাহলে দেখো বন্ধুরা, 3 - 1 কত হলো? 2। 5 - 3 কত হলো? 2। 7 - 5 কত হলো? 2। তাহলে এটি একটি সমান্তর ধারা। এটি একটি কি? সমান্তর ধারা, যার প্রথম পদ a সমান হলো 1। সাধারণ অন্তর d = 3 - 1 = 2। দেখো বন্ধুরা, এখন এখানে কয়টি পদ আছে তা কিন্তু আমরা জানি না। আমরা কি জানি কয়টি পদ আছে? না, জানি না। যদি আমরা না জানি তাহলে আমরা কি করব সেদিকে একটু খেয়াল করো। তাহলে দেওয়া আছে ধারাটির শেষ ধরি ধারাটিতে nটি পদ আছে। এখন আমার এই n সংখ্যক পদের মানটা বের করতে হবে। তাহলে আমরা কি জানি বন্ধুরা? আমরা জানি n তম পদ সমান a + n - 1 × d। এখন দেখো তো বন্ধুরা, এই ধারার ক্ষেত্রে n তম পদ বা শেষ পদ 125। অতএব আমরা লিখতে পারি কি? অতএব 1 + n - 1 × d = 2 = 125। বা দেখো n - 1 × 2 125 - 1, বা n - 1 = 124/2 সমান হলো কত? 6, 2। অতএব n = কত? 63। তাহলে ধারাটিতে কয়টি পদ আছে? 63টি পদ আছে। আবার আমরা জানি যে কোন সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি। তাহলে দেখো, আবার আমরা জানি কোন সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি। সমষ্টি সমান কত? সমষ্টি এই দেখো s n লিখলাম, n/2 × 2a + n - 1 × d। দেখো বন্ধুরা, আমরা এই পর্যন্ত পেয়ে গেলাম। এখন আমরা এইখান থেকে এই পর্যন্ত মুছে দিতে পারি। মুছে দিয়ে দেখো কি করতে পারি? অতএব ধারাটির 63 পদের সমষ্টি। অতএব ধারাটির প্রথম কথাটা অবশ্যই যোগ করব। প্রথম 63 পদের যোগফল অথবা সমষ্টি একই কথা। যোগফল s 63 = 63 / 2 × 2a এর সমান কত? দেখো তো বন্ধুরা, 1 প্লাস 2a + n - 1, n মানে হলো 63 - 1 × d সমান দেখো তো বন্ধুরা কত পেয়েছি? 2 × 2 ব্র্যাকেট ক্লোজ = 63 / 2 × 2 প্লাস এখানে দেখো 62 × 2
দেখো 2 কমন যায়, তাহলে 63/2 ইন্টু 2, তাহলে 1 প্লাস 63, তাহলে দেখো এই 2 আর এই 2 কেটে যায়, তাহলে 63 ইন্টু 63, তাহলে 63 ইন্টু 63 গুণ করলে কত হয়? দেখো বন্ধুরা, আমরা ক্যালকুলেটর ইউজ করি, তাহলে 63 গুণ 63 ইজ ইকুয়াল টু 3969 ইজ ইকুয়াল টু 3963 ক্লিয়ার হয়েছে বন্ধুরা? ভুল লিখলাম, 3969 এই হলো আমাদের বাম পক্ষ, আমরা পেয়ে গেলাম। তাহলে আমার এই বাম পক্ষটা আমি এখানে লিখে রাখি বন্ধুরা। কোথায় লিখে রাখবো? এই যে পুরাটা মুছে দিই, এই জায়গাটা লিখে রাখবো, বাম পক্ষ সমান আমরা কত পেলাম। ঠিক আছে, তো লেখো কত, 3969। এবার আমরা ডান পক্ষে যাব। দেখো বন্ধুরা, ডান পক্ষে আমাদের কি বলছে, ওই একই কেস, একইভাবে অঙ্কটা করতে হবে। তাহলে দেখো ডান পক্ষ, ডান পক্ষটা কি আসছে বন্ধুরা? দেখো তো 169 প্লাস 171 প্লাস 173 প্লাস 209। দেখো বন্ধুরা, এখানে লক্ষ্য করো, এটাও একটি ধারা। এখন এই ধারাটা কি, সমান্তর ধারা না গুণোত্তর ধারা? দেখো 171 থেকে যদি 169 বাদ দিই, তাহলে হয় কত, 2। 173 থেকে যদি 171 বাদ দিই 2, তাহলে এটি একটি সমান্তর ধারা। তাহলে এটি অতএব ইহা একটি কি, সমান্তর ধারা। ঠিক আগের নিয়মে করে যাব। ধারা যার প্রথম পদ কত, এ সমান হলো 169 এবং সাধারণ অন্তর ডি সমান হলো কত? দেখো 171 মাইনাস 169 ইজ ইকুয়াল টু 2। আচ্ছা, এখন ধরি ধারাটিতে কয়টি পদ আছে তা তো তুমি জানো না, আমিও জানি না, আমরা বের করে নিই। ধরি ধারাটিতে এনটি পদ আছে। আচ্ছা, তাহলে আগের যেটা লিখেছিলাম একটু গ্যাপ দিচ্ছি, তাহলে এনতম পদ কত? অতএব এনতম পদ সমান এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, গ্যাপ আর দিলাম না বন্ধুরা। তাহলে হলো কত, 169 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান হলো 2 ইজ ইকুয়াল টু 209 বা 2n মাইনাস 1, এইটুকু এখান থেকে এইটুকু রাখলাম, ইজ ইকুয়াল টু 209 মাইনাস 169। তাই তো বন্ধুরা, তাহলে হলো কত দেখো তো, 0 4, এটাই হলো বোধহয়। তাহলে বা n মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত, 40/2 সমান হলো 20। অতএব n ইজ ইকুয়াল টু 20 যোগ 1 ইজ ইকুয়াল টু 21। অতএব ধারাটিতে কয়টি পদ আছে? 21টি পদ আছে অতএব ধারাটির পদ সংখ্যা হলো কত? ধারাটিতে 21টি পদ আছে। আচ্ছা, আবার দেখো বন্ধুরা, ধারাটিতে যদি 21টি পদ থাকে, তাহলে আমরা জানি কোন সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি কত?
আচ্ছা দেখো এটুকু আমরা মুছে দিই। হ্যাঁ, আবার আমরা জানি কি জানি বন্ধুরা, আমরা জানি কোন সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি সমান কত? n/2 2j প্লাস n-1 ইন্টু d। অতএব দেখো n সমান কত? 21 ভাগ 2 ইন্টু 2a, এ সমান কত? 169 প্লাস n 21 মাইনাস 1 ইন্টু d, d সমান হলো 2। তাহলে দেখো বন্ধুরা 21 ভাগ 2, আর এই জায়গাটা কত আসে দেখো তো, 9 দুগুণে 18, 18 থাকলে 1, 6 দুগুণে 12, আর 1 13, 3 হাতে থাকলো 1, 2 কে 2 আর 1 3, প্লাস এই দেখো 20 ইন্টু 2 হয়েছে। আমরা 2 কমন নিই, তাহলে 2 যদি কমন নিই তাহলে এখানে হয় কত? 2। এটা কত হয় দেখো তো বন্ধুরা, 169 হয় প্লাস 20, তাহলে এখানে কত আসে? 21 গুণ 9 8 1। তাহলে দেখো কত হয় বন্ধুরা, 189। দেখো ঠিক আছে কিনা প্রথমত, 21 গুণ 189 ইজ ইকুয়াল টু 3963। ওই দেখো 3963 ইজ ইকুয়াল টু আসছে কত? সমান হলো 3969। 3969, দেখো 3969, আমি বারবার 3 বলছি, এটা ভুল। আচ্ছা, তাহলে দেখো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল। অতএব বন্ধুরা আমরা লিখব, বইটা দেখো বইতে যা আছে ওইভাবে লিখবো। অতএব 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 125 ইজ ইকুয়াল টু 169 171 173 প্লাস 209। অতএব এইটুকু সমান এইটুকু দেখানো হলো। দেখেছো বন্ধুরা, তাহলে আমরা যদি নিয়মগুলি জানি তাহলে কি আমাদের কোনো সমস্যা হয়? আমাদের কোনো সমস্যা হয় না। আমরা বেসিক সেন্সটা আমাদের ডেভেলপ করতেই হবে। অর্থাৎ এই কারণের জন্য আমি এই প্রশ্নগুলো শুরু করার আগে দেখো পদ সংখ্যা কি, এনতম পদ কিভাবে হয়, সাধারণ অন্তর কিভাবে হয়, সমান্তর ধারা কি, সবগুলি এক্সপ্লেন করেছি, তারপরে সূত্রগুলি দেখিয়েছি, তারপরে আমি গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করছি এবং তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা চিন্তার কোনো কারণ নাই, তোমার বেসিক ডেভেলপ, তোমার সূত্রগুলি ঠোঁটের উপরে, গণিত তোমার কাছে জলের মতো সহজ হবে। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই অনুশীলন করো এবং সবাই ভালো থেকো।